ভাত তো এখানে ঠান্ডা করে নিয়েছি ভেন্ডি মালা দিয়ে সোনামাকে খাওয়াবো বলে, কিন্তু পাশের বাড়ির দিদিভাই যে ওর বাপের বাড়ি গেছিল নিয়ে এসছে। দেখ আমি তো এটাকে তো পোলাও ভেবেছিলাম, কিন্তু যখন প্লেটে সার্ভ করি এই দেখো। আমি ডাল দিয়ে ভাত খাবো বলেছিলাম, সোনামাকে ভেন্ডি মালা দিয়ে ভাত খাওয়াবো বলেছিলাম, কিন্তু ভগবান কার হাত দিয়ে কখন কি যে পাঠিয়ে দেবে, কি যে করে দেবে সেটা শুধুমাত্র উপরওয়ালাই জানে, সেটা শুধু ভগবানই জানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালের 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়ে সমস্ত কাজ শেষ করে নিয়েছি। সকালের বাসি কাজগুলো যাবো এখনই কিচেন রুমে নাস্তা বানাতে, দুপুরের খাবার বানাতে। তো সোনামা দেখো এপাশে ওর ফ্রেন্ডের সাথে গল্প করতে থেকে গেছে। দেখো ওর ফ্রেন্ড এসছে আজকে। হে বাবা, গল্প করার কথা বলেছি যে রেগে যাচ্ছে। এই দেখো, তাহলে কি বলো বাবা, তাহলে কি বলো? আজা শুক্রবার গেছিল তার মামার বাড়িতে, আজকে সোমবার স্কুল যাবে বলে তার মামার বাড়ি থেকে এসছে। এই দেখো ঘুম থেকে উঠে পড়ে বুক নিয়ে সোনামাকে দেখাতে নিয়ে এসছে। এই দেখো সেই জন্য গল্প করতে যেই বলেছি তো রেগে যাচ্ছে। জানো তো কি বলছে জানো, সবসময় গল্প কথা বলো কেন? আমি তো গল্প করিনি, আমি তো গেছিলাম, তো আমি টয়লেটে যাচ্ছিলাম, ও এসে আমাকে বুক দেখালো। সে দোষটা কি আমার নাকি? সেটা কি গল্প বলা হয় নাকি? এ বাবা, মানে যেটা যে কথা যে বলছি সেটা গল্প করা বলা হয় না, তাই কি সোনামা? ওষুধ খেয়েছিস, জল খেয়েছিস সোনামা? ওষুধ খেয়েছিস, জল খেয়েছিস? দেখো কিচ্ছু করেনি, মানে মনে করিয়ে দিলেও করবে না, হাতের কাছে দিলে তবে গিয়ে শুনবে। बाबू क्या बाबू, नानी के घर से अब आई है, टेम्पू से आई, तेरी मामा के टेम्पू से आई है, तेरी नानी आई है। ऐसा আজকে 3 দিন না 4 দিনের পরে গিয়ে এলো। প্রত্যেক শুক্রবারে যায় ওর মামার বাড়িতে, তারপরে আসে সোমবার সকালে, না হলে রবিবার সন্ধেবেলা আসে। কালকে সন্ধেবেলা আসেনি, সেই জন্য আজকে সকালে চলে এসছে। এই শর্মা, ওষুধ নাও, ওষুধ নাও। দেখো এখনই গল্পর কথা বলছিলাম, রেগে যাচ্ছিল। আর জলটা যে খেতে হবে সেটা জানে না। নাও ধরো, আমি ওষুধ ভাঙবো। ওষুধ আমি ভাঙবো। তুমি ওষুধ ভাঙবে? ওষুধ খাওয়া আর ওষুধ ভাঙা এই দুটো কিন্তু আমার সোনামার নেশা লেগে গেছে। আর কটা আছে ওষুধ? সামরি। আর একটা আছে, আর একটা খেয়ে নিলেই বাস খতম, টাটা বাই বাই। সোনামা আজকে নাস্তাতে কি খাবে বলো না গো? খাবো। হ্যাঁ খাবে তো জানি, কি খাবে সেইটা বলো আমাকে। না আজকে বানাতে কিছু ইচ্ছাই করছে না। তাই ছাড়া সেরকম চলে যাবে। সেরকম চলে যাবে? বাবা সোনামার কিরকম কোশ্চেনের উত্তর রেখেছে, তো অবশ্য ঠিকই বলেছে। ওই ভাঙা আছে নাকি আইরে? ভাঙা হয়নি। দেখো দেখো কিরকম ভেঙে দিয়েছে, দেখো দিয়ে জুড়ে দিয়ে আমাকে দেখাচ্ছে, আমাকে উল্লু বানাচ্ছি সেই সকালে সকালে আমি এখানে দেখা যাচ্ছে সোনামা। তুই যে সবসময় ক্যামেরা সাইডে চলে যাচ্ছে, যে আমি কি করে বলবো কার সাথে কথা বলছি, লোকেরা জিজ্ঞেস করবে না সোনামা? তাড়াতাড়ি অনেকদিন মারিনি না সোনামা, আমার হাতটা চুলকাচ্ছে তোকে মারবো বলে। সোনামা আস্তে করে মারলাম তো বাবা। এটা লাগে না। সরি মা, সরি সোনামা। ওলে বাবালে, আমার গুলুমুলু মাটা লেগে গেছে রে। ওলে বাবালে, এই যে ডেমরিয়াটা যে ছিল না পিছন ধারে, আমি যে এরকম করে মেরেছি, ডেমরিয়াটাই লেগে গেছে। সেই জন্য বলছি মা এটাতে লাগবে না মা, আমি আতে মেরেছি তো বলে লেগে গেছে। সরি মা, কান ধরছি মা। তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়তে বসে যা। আজকে নাস্তা বানাতে একদম ইচ্ছে করছে না, দেখি কি বানানো যায়। শর্টকাটে যেটা হবে সেইটাই বানাবো। দুপুরের জন্য তো ডিসাইড করে নিয়েছি, আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি সমস্ত কিছু, তারপরে এলে তোমাদের সাথে শেয়ার করব দুপুরের জন্য কি বানাবো। সকালবেলাটা দেখি কি করা যায়।
সকালে নাস্তার জন্য ডিসাইড করে নিলাম, এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, অবশ্য দুপুরে আর সকালের জন্য ভাতটা বসিয়েছি। আর সোনামার জন্য 3-4টা ভেন্ডি ভাতে দিয়ে দিলাম, ভেন্ডি মলা দিয়ে সোনামা স্কুলে ভাত খেয়ে চলে যাবে। আর আমি দুপুরের জন্য যেই তরকারিটা বানাবো সেই তরকারিটা দিয়েই আজকে গরম গরম ভাত খাবো। তো দেখতে পাচ্ছ টমেটো বের করে এনেছি, ওলকপি, সাথে আছে গাজর, আর এপাশে আছে ফুলকপি, ফ্রেশ ফ্রেশ ফুলকপি। আর এখানে দেখতে পাচ্ছ তো কি আছে, এই দেখো। এখন ঠান্ডার সিজনে এই আউরেকাইটা কিন্তু কর্ণাটকে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, এই সিজনটাতেই পাওয়া যায়। তো সিজনে প্রথম বাড়িতে নিয়ে এসেছিলাম কালকে। তো সন্ধ্যাবেলা মা মেয়ে দুজনেই বসে ভালোভাবে সিম থেকে বীজগুলো বের করে ধুয়ে ডব্বার ভিতরে রেখেছিলাম, ডব্বার ভিতরে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখনই জাস্ট বের করে নিয়ে এলাম। এই দেখো কর্ণাটকে কিন্তু এইটা পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। এইরকম ছোট ছোট সাইজের সিম পাওয়া যায়। তো সিমের ভিতরে যে বীজটা থাকে এই বীজটাই রান্না করা হয়। এটা কিন্তু প্রায় তরকারিতে পড়ে, ভাজি বানালে, চচ্চড়ি বানালে, ঝোল বানালে, তার সাথে সাথে পোলাও বানালে, টমেটো ভাত বানালে, যেটা বানালে এই বীজটা কিন্তু পড়ে। আর এই বীজটা সত্যি কথা বলতে কি এই বীজটা যে কোনো তরকারিতে দিলে না খেতে কিন্তু দারুণ লাগে। সেই জন্য আজকেই ভাবলাম এই সমস্ত সবজি দিয়ে যে ডালমা বানাবো, সঙ্গে আলু থাকবে, তো তার সাথে এই সিমের বীজটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। সেই জন্য ঝটপট করে এই সবজিগুলো কেটে নেব, কিছু সেদ্ধতে দেব আর কিছু ফ্রাই করব, মানে ফুলকপি আর আলুটা ফ্রাই করে নেব, আর ওলকপি, গাজর আর এই সিমের বীজটা এইটা দেব আমি ডালের সেদ্ধতে। তো সিমের বীজটাকে মেন তো কথা হচ্ছে সিমের বীজটাকে কি বলে জানো তো, মানে ছোট ছোট সিম তো তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিলাম, কিন্তু কর্ণাটকে এইটার নাম হচ্ছে আউরেকাই, ঠিক আছে। আর এই আউরেকাই প্রথম প্রথম এখন উঠছে বলে এর দামও অনেক, কিন্তু কালকে আমি আধা কেজি এনেছিলাম। তো আধা কেজিতে এতগুলো বীজ বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো আধা কেজি 25 টাকা দিয়ে এনেছি। ডালমাতে মুগ ডাল হলে ভালো হতো, কিন্তু মুগ ডাল বাড়িতে নেই, তুর ডাল আছে। তো সেই জন্য তুর ডাল দিয়েই আজকে ডালমাটা বানাবো। অল্প বীজ দিয়ে দিয়েছি, আর অল্প বীজ দিয়ে দিলেই বাস। আর ডালমাটা খেতে কিন্তু আজকে দারুণ হবে। কেন বলছি জানো তো, এই বীজগুলো খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। ডালটা সেদ্ধ বসানোর জন্য এপাশে দেখো ডালের সাথে টমেটো আর বাকি সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি, কিন্তু চলে গেছে কারেন্ট। তো তাহলে কি করব এই সময়ে। আর এপাশে দেখো ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি, এইটা হালকা ফ্রাই করে নিয়ে তারপরে ডালমাটা বসাবো, কিন্তু এখন চলে গেছে কারেন্ট। সেই জন্যই ভাবলাম ভাতটা ওপাশে ঠান্ডা করে দেবো। এপাশে ভাতটা ঠান্ডা হতে হতে ওপাশে আমার সোনামা রেডি হয়ে পড়বে, সোনামাকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিলে, না হলে ডালমাটা বানাবো। ভাত তো এখানে ঠান্ডা করে নিয়েছি, ভেন্ডি মালা দিয়ে সোনামাকে খাওয়াবো বলে, কিন্তু পাশের বাড়ির দিদিভাই যে ওর বাপের বাড়ি গেছিল নিয়ে এসছে দেখো, এটা পুরো ভর্তি ডব্বাতে পায়েস, আর এটাতে আছে পোলাও, খুলতে পারছি না গরম। এখানে বিস্কিট নিয়ে এসছে, তার সাথে দিয়েছে দই স্যালাড। তো সোনামার পুরো এই মেনুগুলো দেখে মুডটা পুরো চেঞ্জ করে ফেললো, বললো মা আমি আর ভেন্ডি ভাতে দিয়ে আমি আর খাবো না, ভেন্ডি মলা দিয়ে তুমি আমাকে পোলাও দাও। তো দেখো এপাশে পোলাও নিয়ে এসেছিল, পোলাও সোনামাকে তাহলে খাওয়াবো, আর এটা না হলে আমি খেয়ে নেবো। আর কি করা যাবে বলো। নষ্ট করবে না তো? না না বাবা, নষ্ট করবো না বাবা, বললে দিয়ে দাও, আমি না একটু মন করেছিস পোলাও খাবি বলে, দই স্যালাডের সাথে তুই খেয়ে যা। হ্যাঁ ঠিক আছে, ইয়ে হয়ে যাবে এটা। ঠিক আছে আমাকে দাও, আমি টাই বেঁধে দেবো, ঠিক আছে শোনো মা। আমি তো এটাকে তো পোলাও ভেবেছিলাম, কিন্তু যখন প্লেটে সার্ভ করি এই দেখো মটন বিরিয়ানি। আবার সোনামা আজকে মটন বিরিয়ানি খেয়ে স্কুলে যাবে, তাই তো সোনামা? হ্যাঁ মা। ওয়াও, আমি তো পোলাও ভেবেছিলাম গো, কারণ বেশিরভাগটা পোলাওর সাথে দই স্যালাডটা খাওয়া হয়, আর এমনি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির সাথেও দই স্যালাড খাওয়া হয়, বাট আমি এটাকে কিন্তু পোলাও ভেবেছিলাম। কিন্তু সোনামা কি হয়ে গেল, মটন বিরিয়ানি হয়ে গেল। আর সোনামা মটন বিরিয়ানি খেয়ে স্কুলে যাবে, তাই তো সোনামা? দই স্যালাডটা দিলে না দারুণ হয়। পাশের বাড়ির দিদিভাই এসেছিলেন, না দিদিভাই না, দিদিভাইয়ের মা এসেছিলেন, ও যে বাপের বাড়ি যে গেছিল না, তো এসেছিল, তার মা এসেছিল, তার মা আজকে এই জিনিসগুলো দিতে এসেছিল আমাদের বাড়িতে। দিদিভাই আসেনি, তো ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, তাই সোনামাকে খাইয়ে দিচ্ছি। রান্না একটু পরে হলে চলবে। আমি ডাল দিয়ে ভাত খাবো বলেছিলাম, সোনামাকে ভেন্ডিমালা দিয়ে ভাত খাওয়াবো বলেছিলাম, কিন্তু এই জিনিসগুলো দেখে আর কি ভেন্ডিমালা খাওয়া হয় তোমরাই বলো। তো সেই জন্যই পুরো প্ল্যানিংটাই চেঞ্জ করে নিলাম। সোনামা কারেক্ট টাইমে যাই হোক দিয়ে গেছে আন্টি, সোনামা খেয়ে খুশি হয়ে যাবে, কি বলো সোনামা? তাড়াতাড়ি খেয়ে নাও। সোনামা কেমন হয়েছে বললে না তো বাবা? ভালো হয়েছে না? এরা অবশ্য বানায় ভালো, পোলাও, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এমনি চিকেন তরকারি খুব সুন্দর করে বানায়, খুব সুন্দর করে।
মেরাও বিরিয়ানি খেয়ে যাবে তাহলে। হ্যাঁ উমেরাও বিরিয়ানি খেয়ে যাবে। ভালো হয়েছে তো বাবা? থ্যাংক ইউ সোনামা। দেখেছো ভগবান যে কিরকম কার হাত দিয়ে যে পাঠিয়ে দেবে কি তো সেটা কেউ বুঝতে পারে না, জানো তো। কি রান্না করব চিন্তা করেছিলাম, কিন্তু কি খাওয়া হলো দেখো। সত্যি আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আর এপাশে দেখো ওর বাকি ফ্রেন্ডরাও চলে এসছে, একসঙ্গে স্কুলে যাবে আমাদের বাড়ি থেকে। তো যাও এবার সবাই মিলে বাই বলো। সোনামা চলে গেছে স্কুলে, আর কারেন্টটাও চলে এসছে। ডালটাতে তো সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, জানো তো। তাই লবণটা এক্ষুনি দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেব। আমিও ব্রাশ করে খেয়ে নেব, এপাশে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, ওপাশে আমার নাস্তা করাটাও হয়ে যাবে। সত্যি একবার ভীষণ খুশি, যে এত পরিমাণে খুশি লাগে তো কি বলবো তোমাদেরকে। সকালবেলা সত্যিকার এই চিন্তাটা করেছিলাম, দেখো ভগবান কার হাত দিয়ে কখন কি যে পাঠিয়ে দেবে, কি যে করে দেবে, সেটা শুধুমাত্র উপরওয়ালাই জানে, সেটা শুধু ভগবানই জানে। তো আমাদের বাড়িতে কিন্তু চিকেন বলো মটন বলো এগুলো কিন্তু খুব কমই হয় বলতে পারো। মটন তো একবারও মানে তোমাদের সাথে শেয়ারও করিনি, মানে বানিয়েছি কবে সেটাও মনে নেই। তো চিকেনটা প্রায় বলতে গেলে তোমাদের সাথে শেয়ার করেছি। তার মানে এই নয় যে আমরা মটন খাই না, মটন খাই। চিকেনটা বানাতে মানে অসুবিধা নেই, কিন্তু ওর বাবাকে ছেড়ে যে বানিয়ে যে খেতে না মানে মনটা যেন কেমন একটা লাগে, জানো তো। ওকে ছেড়ে খেতে আমার ইচ্ছে করে না, সেই জন্য বানাই না। আর যখন আসে তখন যে বানিয়ে খাবো তারও সময় হয় না, জানো তো। একদিন এসে চলে যায় আবার কাজের কাছে, সেই জন্য বানাই না, জানো তো। তো আজকে সকালে নাস্তাটা কি করতাম আর কি করব নাস্তাটা, সেটা তো তোমরা দেখেই বুঝে নিয়েছো অলরেডি। তো চলো ঝটপট করে, ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, জলটা ভরে নিয়ে ব্রাশ করে নাস্তা করবো। ব্রাশটা করে নিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি। এই দেখো মটন বিরিয়ানি, তার সাথে দই স্যালাড। আজকে না জল আসেনি, কেন জানি না, আজকে জল আসবে কিনা তাও জানি না। তো স্টকে তো জল আছে, জলের নিয়ে কোনো টেনশন নেই, এখন খাওয়ার টেনশন। আমার সৃষ্টি কথা বলেছিল, দারুণ বানিয়েছে। ডালটা যে সেদ্ধ বসিয়েছিলাম না, এখন কুকারে সিটিটা উঠছে বাবা। দারুণ হয়েছে সত্যি, বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে তো কি বলবো তোমাদেরকে। সকালের নাস্তাটা কিন্তু আজকে জমে গেল সত্যি। পায়েসটা এখন নেইনি, বিরিয়ানিটা খাওয়া শেষ করি তারপরে পায়েস খাবো। নাস্তা করা হয়ে গেছে, তারপরে ওর বাবা ফোন করেছিল। ওর বাবার সাথে কথা বলতে বলতে এপাশে ডালটাও ছুকে নিয়েছি, অবশ্য অনেকক্ষণ আগে থেকেই ছুকে নিয়েছি। এখনই ফোনটা রাখলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এপাশে বাসন কত হয়েছিল দেখেছো, আজকে সমস্ত বাসন এখনই জাস্ট ধুয়ে নিয়ে রাখলাম। তো বাসনগুলো ধুয়ে নিয়ে গ্যাস ইন্ডাকশন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, ভিজেও গেছি। এখনই যাবো স্নান করতে, ঠিক আছে। নাস্তা তো আগে করে নিয়েছি, পেট ভর্তি করে নাস্তা করে নিয়েছি। তো স্নান করতে যাবো এখনই, আর কোনো কাজ নেই। স্নান করে এসে কাপড়গুলো ধুয়ে নিলেই সমস্ত কাজ হয়ে যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।